السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شبه محبة اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ولكهر جني কাদর মন আর কে আছে তোর আপনার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে তোমার আমার আপন যিনি শুয়ে কান্দে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওরে আল্লাহ সারা মাবুদ নেই, আমার নবী সারা উপায় নাই, সবাই আল্লাহ সারা মাবুদ নেই, আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবী কি পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর শহরে যদি আমাদের বাড়ি হতো, আমরা যদি থাকতে পারতাম, তাহলে আমাদের নসিবটা কত ভালো হতো, আমরা কত খুশি হতাম। জীবনটাও হতো মদিনায়, মরণটাও হতো মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। ওরে ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, वो सोने से कंकर, वो चांदी सी मिट्टी, नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कुछ घर बिछोरा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत की क्या है हकीकत, वहाँ मालो दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है,
वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंज़ला ने ये दुल्हन से अपनी इजाजत अगर दो, जामे शहादत इजाजत अगर दो, जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से मिट्टी, हर नजर में बसाने को दिल चाहता है। बोला যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এটা এমন একটা নাতে মুস্তফা, এমন একটা শান যেটা হচ্ছে পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা আশিকে রাসূলদের মনের কথা, হৃদয়ের কথা সব সময় যেটা মদিনা শরীফ আমার নবীকে নিয়ে ফিল করা ভালোবাসার কথা। বলেন না সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি 2 মিনিটে এই কাসিদাগুলো একটু বাংলা অনুবাদ আপনাদের সামনে পেশ করছি, আশা করছি ভালো লাগবে। সবাই পড়ি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা বললাম ওই শহরে মোহাব্বত, আমরা ওই শহরকে ভালোবাসি যাহা মুস্তফা হে, যে জায়গায় আমার নূরের নবী মায়ার নবীজি শুয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। কেন ভালোবাসি? যে জায়গায় নবীজি শুয়ে আছেন ওই জায়গাটা কেমন জায়গা? ওহি গরবানা নেকো দিল চাহতা হে, আমার মনে চায় আমার নবীজি যে মাটিতে শুয়ে আছেন ওই মাটিতে যদি আমার একটা ঘর হতো, বাড়ি হতো, আমি যদি সব সময় ওই জায়গায় থাকতে পারতাম। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেন? ও সোনে সে কঙ্কর, ও চাঁদি সি মিট্টি, সেখানকার পাথর যেন এক একটা সোনার মতো। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মাটি যেন রূপার মতো, মাটিটা রূপা, পাথরগুলো কি স্বর্ণের মতন। আমরা সোনার মদিনার মাটি যদি আমরা পাই, স্বর্ণের চাইতেও যত্ন করে রাখতে চাই কি চাই না? তাই বলেন না আল্লাহু আকবার। নজর মে বসানে কো দিল চাহতা হে, তথা সেই পবিত্র স্থানে, ওই পবিত্র স্থান, যে পবিত্র স্থানে আমার নূরের নবী মায়ার নবী শুয়ে আছেন, ওই জায়গাটা সবসময় আমি আমার চোখে ধারণ করতে চাই, চোখ দিয়ে দেখতে চাই। আমার আর কিছুই চাই না, আমি আমার নজরটাকে শুধু মদিনাকেই দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলা হচ্ছে, जो पूछा नबी ने कुछ घर भी छोड़ा तो सिद्दीक আকবর के होठों पे आया। আমার নূরের নবী মায়ার নবী সিদ্দিক আকবরকে বললেন, হে সিদ্দিক আকবর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? হযরত সিদ্দিক আকবর সর্বপ্রথম নবীজির জবান তথা কথার পরে, প্রশ্নের পরে তার জবান মোবারক থেকে যেই লফজ, যে শব্দটা বের হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার, আমি সিদ্দিক আকবর, আমি আপনার আদানা গোলাম, সাচ্চা আশিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে স্থানে নিজের জীবন পর্যন্ত আমার বিলিয়ে দিতে মনে চায়, আমি তো চাই আমার জীবনটাকে আপনার কদমে বিলিয়ে দিতে। বলেন না সুবহানাল্লাহ। সেখানে আমার ধন সম্পদ, দুনিয়ার রাজত্ব, এগুলো কি আর মূল্য? আমি আমার জীবনটাই তো আপনার জন্য দিয়ে দিতে চাই। আর আপনি বলতেছেন আমার ধন সম্পদের কথা, যে আমি কি বাড়িতে রেখে এসেছি?
আমার বাড়িতে আপনাকে দেওয়ার মতো আর কোনো মূল্যবান কোনো সম্পদ নাই, কেননা আমার জীবন পেয়ে আপনার জন্য কুরবান। বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছে जिहादी की मोहब्बत की आवाज गूंजी, कहा हंजाला ने ये दुल्हन से अपनी। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পরে গভীর রজনীতে বাসর ঘরে স্ত্রীর সাথে যখন তিনি ছিলেন, ওই সময় জিহাদের আওয়াজ আসতো। তখন হযরতে হানজালা তার নববধূকে বললেন, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি আমার নবীর জন্য, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তবে কেন কেন আমি চাই জিহাদে যেতে? আমি আমার জীবনটাকে উৎসর্গ করে শাহাদতের পেয়ালা সরা আমি পান করে জান্নাতে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, স্বামী আপনি শাহাদতের পেয়ালা পান করবেন, আমাকে জমিনে রেখে যাবেন, কথা দেন জান্নাতে আমাকে আপনি না নিয়ে যাবেন না? তো আল্লাহু আকবার বলবেন না? আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। স্ত্রী বললেন, আপনাকে আমি যেতে অনুমতি দিতে পারি, শর্ত হচ্ছে কথা দেন যদি আপনি এই শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতি হন, তাহলে আমাকে না নিয়ে আপনি জান্নাতে যাবেন না। বলেন না সুবহানাল্লাহ। এমন স্বামী আমরা হতে চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? এবং আমাদের প্রত্যেকের ঘরে হযরত হানজালার স্ত্রীর মতো স্ত্রী হোক, আমরা চাই কি চাই না? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে যেন বোঝা, আমল করা, হৃদয়ে ধারণ করা, লালন করা, এবং আমাদের সবাইকে যেন হুব্বে রাসূল, নবীর মহব্বত দ্বারা যেন ঈমানটাকে ভরপুর করে, এই ঈমান নিয়ে যেন আমরা মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি, আমার নবীর শহরে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেদিন বিদায় দিবা, জমিন থেকে বিদায় নেব, ওই বিদায়টা যেন সোনার মদিনায় হয়। আমরা চাই কি চাই না? সকলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। সময় তো উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করি, মায়া করি, যাচাই বাছাই করি আরবি 12 মাসের অন্যতম একটি মাস, যে মাসটার আগের মাস হচ্ছে রজব, পরের মাস হচ্ছে রমজান। সিরিয়ালের দিক থেকে যে মাসটা হচ্ছে অষ্টম মাস, শাবান মাস। শাবান মানে হচ্ছে শাখা প্রশাখা বান্দার আমল বৃদ্ধির মাস। বলেন না সুবহানাল্লাহ। এই শাবানের সর্বশেষ জমার দিবসে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি তার নুরানি জবান মোবারকে আমাদেরকে রোজা রাখার জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তার রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা खुदी कसर निहाला इलाहा ला इलाहा। हर किसी ने पूछ की जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কি বলা যাবে মারহাবা? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র মাহে রমাদান মাসের ফজিলত এবং মাহে রমাদান মাসে রমজানের রোজার ফজিলত, তারাবির ফজিলত, ইফতারের ফজিলত, অনেকগুলো বিষয়। সবগুলো বিষয় নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করা পসিবল নয়, তারপরে আমরা সংক্ষিপ্তভাবে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা প্রত্যেক দিন মাগরিবের সময় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন না আমিন। সময় তো উপস্থিতি, আমাদের মাঝে যে মাসটি আসতেছে এই মাসটির জন্য আমরা প্রায় দীর্ঘ 1 মাস 25 দিন যাবত আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করেছি। কি দোয়া? এটা আমাদের কোনো ব্যক্তিগত দোয়া নয়। এই দোয়াটা করেছি আমার নবীদের দেখানো পথে, আমার নবীদের শিক্ষা অনুযায়ী। নবীজি বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেছিলেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও, আমাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা দীর্ঘ সময় দোয়া করেছি, আল্লাহ রজবে শাবানে বরকত দাও। আলহামদুলিল্লাহ, রজব মাস আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মাধ্যমে পার করার সুযোগ দিয়েছেন। শাবানের একেবারে শেষ প্রান্তে আমরা এসে গেছি। সকলেই পড়েন না আলহামদুলিল্লাহ। আর 3-4 দিন অথবা যদি শাবান 29-এ হয় তাহলে বুধবারের দিবাগত রজনীতে মাহে রমাদান। আর যদি চাঁদ পূর্ণ হয় তাহলে বৃহস্পতিবার দিবাগত রজনীতে শুক্রবার দিন আমরা রোজা মুখে নেব। সবাই পড়েন না মারহাবা। যেদিনই হোক আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আপনারা আছেন তো? কথা বলেন, আছেন তো ইনশাআল্লাহ? মাহে রমাদান এমন একটা মাস, যে মাসের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে আদেশ দেয়, ও রিদওয়ান, ও রিদওয়ান, তুমি জান্নাতটাকে নতুন করে সাজাও, জান্নাতে থাকা হুরদেরকে সাজাও, জান্নাতের প্রত্যেকটা প্রাসাদকে নতুন করে আলোকিত করো, সাজাও। রিদওয়ান ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ কেন কেন জান্নাতকে নতুন করে আবার সাজাবো? হুরদেরকে সুন্দর করে সাজার জন্য বলবো, প্রাসাদগুলোকে নতুন করে সাজাবো। আল্লাহ, কি এমন অনুষ্ঠান হবে? কারা আসবে? কাদের জন্য আপনি এই সেলিব্রেশন করার জন্য প্রস্তুতি নিতেছেন? আল্লাহ বলবে, আমার রোজাদার বান্দাদের জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন, কাদের জন্য? কথা কয় না। কাদের জন্য? রোজাদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ কি বলা যাবে না? রোজাদার বান্দাদের জন্য আলাদা রাইয়ান নামক একটা জান্নাতের একটা গেটই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের গেট দিয়ে শুধু যারা আল্লাহ পাকের জন্য 1 মাস কষ্ট করে রোজা পালন করেছে তারা প্রবেশ করবে। এবার বলেন, আমরা ওই গেট দিয়ে প্রবেশ করতে চাই কি চাই না? তাইলে আমাদেরকে রোজা রাখার দরকার আছে কি নাই? এবার আসেন, এই যে রমজানে কেন আল্লাহ তাআলা, রোজা এক জিনিস, রমজান কিন্তু কি আরেক জিনিস। রমজান মাস একটা, সওম আরেকটা। আল্লাহ কেন সওমকে রমজান মাসে নির্ধারিত করলেন? কেন শাবানে করলেন না, রজবে করলেন না, কিংবা অন্যান্য 11টি মাসে কেন আল্লাহ তাআলা সওমকে নির্ধারিত করেন নাই? কেন রমজান মাসের জন্যই করলেন? এটার একটা রহস্য হচ্ছে, আমরা যদি রমজানের শাব্দিক দৃষ্টিকোণ থেকে যদি তাকাই, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ছারখার করে দেওয়া। বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা চায় আমার বান্দারা দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পরে 11টি মাস তার দ্বারা যে ভুল ত্রুটিগুলো হয়, ওই একটি মাস রোজা পালন দ্বারা যেন তার ভুল ত্রুটি গুনাহগুলো যেন রমজান ওই রোজা দ্বারা যেন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। বলেন না আল্লাহু আকবার। এই জন্য রমজান মানে হচ্ছে কি করে দেওয়া? জ্বালিয়ে দেওয়া। জোরে বলেন না, কি করে দেওয়া? জ্বালিয়ে দেওয়া। শুধু কি গুনাহ নয়, আমাদের ভিতরে থাকা রাগ জ্বালিয়ে দিতে হবে। আমাদের ভিতরে থাকা প্রতিহিংসা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ সব কিছু জ্বালিয়ে দিতে পারলেই তাহলে আপনার এই রোজার হক আদায় হবে। রোজা শুধু গুনাহ ছাড়বেন, ভিতরে রাগ রাখবেন, ক্রোধ রাখবেন, হিংসা রাখবেন, বিদ্বেষ রাখবেন, একদিক দিয়ে গুনাহ ছাড়বেন, আরেক দিক দিয়ে এগুলো ভিতরে রাখলে আপনার ভিতরটা এমনি নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য গুনাহও ছাড়তে হবে, আমাদেরকে খাবার থেকেও বাঁচতে হবে। কোন সময়? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য রমজান এমন একটা মাস, নবীজি বলেছেন সাহাবীরা রে, তোমরা রমজানকে সুন্দর করে আদবের সাথে তোমরা সম্মান করবে, কেননা রমাদান এটা আল্লাহ পাকের একটা নাম। কিভাবে সম্বোধন করব? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেন শাহরু রমাদান। বলেন না সুবহানাল্লাহ। শাহরু রমাদান মানে কি? রমাদান মাস। রমাদান মাস। রমাদান মাসকে সম্মান করার জন্য আল্লাহ ও তার রাসূল আমাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এজন্যই প্রিয় হাজিরিন, বছরের 12 মাসের মধ্যে মানদণ্ডের দিক থেকে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। এই রমজান মাস, এই রমজানের এই মাস, এটা এত দামি মাস, এত গুরুত্বপূর্ণ মাস, যে মাসের জন্য আমরা জমিনের মানুষ যতটুকু অপেক্ষায় থাকি, জমিনের নিচে থাকা আমার আপনার আগে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জমিনের নিচে রয়েছেন, তারা আমাদের চাইতে আরো বেশি অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কেননা রমজান আসার সাথে সাথে কি হয় সেই বিষয় সম্পর্কে প্রিয় নবীজি হাদিসে মুবারকের মধ্যে কি সুন্দর করে বলতেছে। বুখারী এবং মুসলিম শরীফ সূত্র মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফটি রয়েছে। কি বলছে আমার নবীজি? আমরা একটু শুনি। আল্লাহর প্রিয় নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই, যখন মাহে রমজান মাস যখন আগমন করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা আসমানে থাকা সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেন, ও আসমানের ফেরেশতারা, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ মাহে রমাদানের রোজা নাযিল করতেছি, আমার বান্দারা রোজা পালন করবে। তোমরা আমাদের বান্দাদের জন্য আসমানের দরজা সমূহ খুলে দাও। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন হুজুর, তাহলে কি শুধু আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় না? রব্বুল আলামিন তার নূরের নবীর জবান মোবারক থেকে আমারও বলাচ্ছে, নবীজি বলেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী তার নূরানি জবান মোবারকে বলে, উম্মতের আরে, এই রমজান মাস এমন একটা মাস, যেই মাস আগমনের সাথে সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতের দারোয়ান, যিনি জান্নাতের পাহারাদার, তিনি সেই রিদওয়ান ফেরেশতাকে বলে, হে রিদওয়ান ফেরেশতা, জান্নাতের প্রত্যেকটা দরজাকে তুমি খুলে দাও, উন্মুক্ত করে দাও। রিদওয়ান ফেরেশতা বলবে, আল্লাহ কেন, কাদের জন্য উন্মুক্ত করব? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হে রিদওয়ান ফেরেশতা, কেননা আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য রমজান মাসে 1 মাস সিয়ামের ব্যবস্থা করেছি,
যারা জমিনে আমি আল্লাহর জন্য সিয়াম পালন করবে তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাওয়ার জন্য দরজা উন্মুক্ত করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে নূরের নবী মায়ার নবীজি বললেন, যেমনি ভাবে মাহে রমাদানে আসমানের দরজা সমূহ খুলে দেয়, দ্বিতীয় হচ্ছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তৃতীয় হচ্ছে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নামা। শুধু তাই নয়, যখন মাহে রমাদানের রোজা এসে যায়, নূরের নবী মায়ার নবীজি বলেন, আমার আল্লাহ তাআলা যেমনি ভাবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার জন্য জান্নাতের পরোইকে আদেশ করে দেন, তেমনি ভাবে জাহান্নামের দায়িত্বে থাকা মালিক ফেরেশতাকে নির্দেশ দেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের 7টা দরজা কি তুমি শক্ত করে বন্ধ করে দাও। বলেন না আল্লাহু আকবার। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ কতদিনের জন্য? আল্লাহ বলবে 1 মাসের জন্য। আল্লাহ 1 মাস কি এমন যার কারণে জাহান্নামের দরজা কি স্পেশাল ভাবে বন্ধ করার জন্য আপনি তাগিদ দিলেন? আল্লাহ বলবে, এই 1 মাস আমার বান্দার আমি আল্লাহর জন্য সিয়াম পালন করবে। আমি চাই প্রত্যেকটা সিয়াম পালনকারীর জন্য যেন জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো যেন অটোমেটিক বন্ধ হয়ে যায়। এবার নূরের নবী মায়ার নবীজি বললেন, ওয়াসুলসিলাত শায়াতিনু। শুধু তাই নয়, রমজান মাস আগমনের সাথে সাথে আমার আল্লাহ তাআলা শয়তানের যিনি সরদার মিস্টার ইবলিসকে শিকলাবদ্ধ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, নূরের নবী মায়ার নবীজি বলেন, আমার আল্লাহ তাআলা চায় শয়তানকে বন্দী করে তার বান্দাদের যেন 1 মাস আল্লাহকে রাজি খুশি করতে যেন তাদের কোনো কষ্ট না হয়। এজন্য শয়তানের বড় বড় লিডারদেরকে 1 মাস ব্যাপী শিকলাবদ্ধ করা হয়। বলেন না আল্লাহু আকবার। ওয়াফি রিওয়ায়াতু ওয়াফতিহাত আবওয়াবুর রাহমা। শুধু তাই নয়, অপর আরেক বর্ণনা রয়েছে, এই রমজান মাস আগমনের সাথে সাথে আল্লাহ তাআলা তার রহমতের, যে রহমত সারা বান্দার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়, ওই রহমতের প্রত্যেকটা দরজা সমূহ আমার আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দির জন্য খুলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তো মহব্বতে বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? তাইলে 5টা ব্যবস্থা, সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মনে মনে গণেন, পারলে গণেন, সব হবে। 1 নাম্বার, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে জান্নাতের দরজা সমূহ কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। 3 নাম্বার হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। 4 নাম্বার হচ্ছে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। 5 নাম্বার হচ্ছে আমার আল্লাহ তাআলা তার রহমতের দরজা সমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। এই 5টা ফ্যাসিলিটি যদি আমি আপনি পেতে চাই, তাহলে মাহে রমাদান 1 মাস রোজা রাখতে আমরা চাই কি চাই না? আমাদের মধ্যে একটা খাস হালত দেখা যায়। প্রথম তারাবি আসলে মসজিদের নিচতলা, 2 তলা, 3 তলার ছাদ বারান্দা পর্যন্ত বড় রাস্তাও ভরে যায়। আরেকজনে বলে, আমরা বলি, আয় হায় মানুষগুলো কত ভালো, কি সুন্দর রোজা পালন করলো সারাদিন, আবার রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত খতমে তারাবির মাধ্যমে তারা নামাজ আদায় করলো। আরেকজনে পিছন থেকে বলে, হুজুর 2 দিন দেন না, 3 দিনের সময় বিচাইরা কেউ পাইতেন না। এরকম আছে কি নাই? কথা কোন আছে কি নাই? তাহলে রমজানের সওয়াব কি প্রথম 2 দিন কিংবা 7 দিন না পুরো মাস ব্যাপী? পুরো মাস ব্যাপী রহমত, মাগফিরাত, নাজাত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর রমজানের রোজা কি শুধু আমাদের জন্য না অন্যান্য উম্মতের জন্য? আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজা কি ফরজ করেছেন? আমি বলবো হ্যাঁ, অন্যান্য উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজাকে ফরজ করেছেন।
এজন্য রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত, রোজা ফরজ হয়েছে সূরা বাকারার কয় নম্বর আয়াত? ওই যে পিছনে কথা বলতেছে দেখেন, ওই দেখেন কি করে, আমার দিকে তাকান। 100 কত নম্বর আয়াত? 83 নম্বর আয়াত। সবাই বলেন 183 নম্বর আয়াত। জোরে বলেন 183 নম্বর আয়াত। এই আয়াতের কি বলা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। সবাই বলেন কি করা হয়েছে? রোজা রাখবেন। কোথায় আছে দলিল জানবেন না, আলোচনা শুনবেন, যদি শিখে না যান তাহলে কোনো ফায়দা আছে? নাস্তা খাইলেন, পেট বললো না, কোনো কাম হইব? কথা কয় না। খাবার মতো খাইতে হবে, যা করবেন করার মতো করতে হইব, তাহলে দাম আছে কি নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে, দ্বিতীয় পারার 6 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেরূপ ফরজ বানিয়ে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, শুধু তাই নয়, কেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ বানিয়ে দিয়েছি, কারণ রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হবে, আমার নিকটবর্তী তুমি হবে। তোমাদের ভিতরে তাকওয়া কতটুকু, পরহেজগারিতা কতটুকু, তোমরা কতটুকু মুত্তাকি, কতটুকু তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, তোমাদের এই ভালোবাসা মহব্বত এই রোজার সদকায় সব যাচাই বাছাই হয়ে যাবে। বান্দা সব বিষয় নিয়ে মিথ্যা বললো, রোজা নিয়ে মিথ্যা কথা কয় না, রোজা নিয়ে মিথ্যা। বহু রোজা আছে, রোজা রাখে কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, তারপরও রোজা নিয়ে সে মিথ্যা বলে না। আছে কি নাই? কথা কয় না, আছে না? রোজা রাখে 30 রোজা, বছরে ঠিক মতো নামাজ পড়ে না, আবার রমজানও ঠিক মতো 30 রোজা, নামাজ ঠিক মতো আদায় করে না, কিন্তু 30 রোজা ঠিক মতো করে। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ বলেন সমস্ত ইবাদতের বদলা আমি আল্লাহ তাআলা মাহে রমাদানে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই, কিন্তু রোজার বেলা এটা ব্যতিক্রম। কেননা বান্দারে রোজা হচ্ছে আমি আল্লাহর, এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। সমস্ত আমল মাহে রমাদানে 10 থেকে কত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়? 700 গুণ। সবাই বলেন কত গুণ? 700 গুণ। কত থেকে? 10 থেকে 700 গুণ। 10 থেকে 700 গুণ। আল্লাহ বলে কিন্তু রোজার ক্ষেত্রে কোনো গুণ রাখে নাই, কোনো লিমিটেশন রাখে নাই। আল্লাহ তাআলা বলতেছেন এটা লিমিটেশনের লিমিটের মধ্যে রাখে নাই, লিমিটেশন এটা রোজা, কারণ এটার বদলাটা আমি আল্লাহ নিজ হাতে দেব, কারণ বান্দা আমার জন্য এটা করেছে। বলেন না সুবহানাল্লাহ। পাওনাদাররা হাসরের ময়দানে আপনার থেকে সব নিলেও রোজা নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন হুজুর, তাহলে অন্যান্য নবীদের বেলায় কি ছিল? আমার নবীর আগমনের আগে তথা এই জমিনে যে আদম সন্তানের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আদম সন্তানের ধারাবাহিকতা শুরু করলেন। আমাদের যিনি আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে তাকে জমিনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, জমিনে আসার পরে সূর্যের তাপে তার গোটা সুন্দর দেহটা জ্বলে কালো হয়ে গেল। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিজেকে পানির সামনে নিলেন, নিজেকে নিজে চিনে না, এত সুন্দর নুরানি মানুষটা সূর্যের তাপে দিনের আলোয় তার দেহটা মনে হয় জ্বলে গেল। ইন দি মিন টাইমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে বাবা আদমের নিকট এসে বললেন, হে আদম, আপনার চেহারা, আপনার গোটা দেহটা জ্বলে গেছে, আপনি কি এর থেকে নিজেকে আগের জায়গায় নিতে চান? হযরতে বাবা আদম বলে, জিবরাইল রে, আমি আদম আমার আগের সৌন্দর্য, জৌলস এবং আমার চেহারা লাবণ্যটা ফিরে পেতে চাই। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন বললেন, হে আদম, তাহলে আর দেরি নয়,
আপনি যদি আপনার সৌন্দর্য ফিরে পেতে চান, আপনি চাঁদের 13 এবং 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো আপনি পালন করেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাঁদের 13 তারিখ রোজা রাখলেন, তার দেহের 3 ভাগের 1 ভাগ সাদা হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। যখন 14 তারিখ রোজা পালন করলেন, 2 ভাগ সাদা হয়ে গেল। যখন 15 তারিখ রোজা পালন করলেন, গোটা দেহটা নূরে নূরান্বিত হয়ে গেল। এর থেকে শুরু হয়ে গেল আইয়ামে বীদ। আইয়ামে বীদ মানে হচ্ছে সাদা দিন সমূহ। সাদা দিন সমূহ যে বান্দা এখন প্রত্যেক চাঁদের এই দিনগুলোতে রোজা পালন করবে, আমার আল্লাহ তাআলা তাকে কালো গুনাহ থেকে, তথা আমি আপনি যখন ভুল করি, গুনাহ করি, অন্যায় করি, নিজের নফসের উপরে জুলুম করতে করতে নিজের সুন্দর নফসটাকে যখন আমরা অসুন্দরে পরিণত করি, এই 3টা রোজার সদকায় আমার আল্লাহ যেমনি ভাবে বাবা আদমকে কালো থেকে সাদা বানিয়ে দিয়েছেন, আমাদের এই অপবিত্র হৃদয়টাকে অপবিত্রতা থেকে, কালো থেকে আমার আল্লাহ পবিত্র সুন্দর করে দিবে। বলেন না আল্লাহু আকবার। হযরতে বাবা আদমের জন্য এই 3টা রোজা ছিল ফরজ। পরবর্তীতে হযরতে মুসা এবং তার উম্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল, শনিবারের রোজা ফরজ ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রমজানে তিনিও রোজা পালন করতেন, কিন্তু আমাদের মতো 30টা নয়। অন্যান্য নবীদের বেলায় রোজা ছিল কারোর জন্য 6 মাস, কারোর জন্য হযরত ঈসা এবং তার উম্মতের জন্য 60 দিন ছিল। কয় দিন? 60 দিন। আমরা তো 24 ঘন্টার মধ্যে এক বেলা না খেয়ে থাকি, আবার সারা রাত আমরা খাবারের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। অন্যান্য নবীদের বেলায় এমন দেখা যেত তারা 24 ঘন্টার মধ্যে একবার খাইতো। কয়বার? একবার। যদি তারা দ্বিতীয়বার খাওয়ার সুযোগ না হতো, তাহলে খাবার দিয়ে আবার ধারাবাহিকভাবে রোজা পালন করতে হতো। তাদের কষ্ট ছিল বেশি, ফজিলত তেমন। আর আমাদের কষ্ট কম, কিন্তু ফজিলত তাদের চাইতে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, রমজানের রোজা ফরজ হয় 2য় হিজরিতে। সবাই বলেন, কত হিজরিতে? 2য় হিজরিতে। যখন 2য় হিজরিতে রোজা ফরজ হয়, আপনারা শুনলে আশ্চর্য হবেন, ওই সময়টা ছিল বদরের যুদ্ধ। ওই সময় মুসলমানেরা রোজা রেখে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে। সর্বপ্রথম ইসলামের যে যুদ্ধ, সেটা ছিল বদরের যুদ্ধ, 17ই রমজান 2য় হিজরি। ওই যুদ্ধে আমার নবী এবং সাহাবীরা তারা জয়ী হয়। বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে বিস্তার আলোচনা করব, যে যুদ্ধে আল্লাহ তার রহমতের ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে আমার নবীকে খুশি করে ইসলামকে বিজয় করেছে। সাহাবীরা রোজা রেখে কি করেছে? কথা কয় না, কি করেছে? যুদ্ধ করেছে। আমাদের মধ্যে অনেকে খাসালত আছে না, একটু সমস্যা, এটা সমস্যা, এই কাজ করে এই কাজ করে, বিভিন্ন সুতা বাহানা দিয়ে রোজাকে মাইনাস করে। আছে কি নাই? তাহলে রোজা রেখে যদি যুদ্ধ করা যায়, তাহলে যুদ্ধের চাইতে কি বর্তমানে আমরা যে কাজ করি এটা কি অনেক কঠিন? কথা বলে না, কঠিন? যুদ্ধে তো জানেও যায়, মালেও যায়, আবার শরীরের শক্তিও ক্ষয় হয়, কত পরিশ্রম করতে হয়। কথা বলে ঠিক কিনা? যুদ্ধ অবস্থায় যদি তারা রোজা পালন করতে পারে, তাহলে আমরা রোজা রাখতে চাই কি চাই না? আরেকটা বিষয় খেয়াল রাখবে, নিজের সন্তান যাদের বয়স বিশেষ করে 8 বছরের বেশি হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, উভয়কে রোজার জন্য কি করবেন? উৎসাহ দিবেন। সবাই বলেন কি করবেন? আরো জোরে বলেন, কি করবেন? উৎসাহ দিবেন। তাদেরকে নিয়ে সাহারি খাবেন। 1 ঘন্টা রাখুক, শিখবে। 2 ঘন্টা রাখুক, শিখবে। 1 বেলা রাখুক, শিখবে। আজকে 1 বেলা, আগামীকাল 2 বেলা, পরের দিন 3 বেলা। এই বছর অর্ধেক করতে, সামনের বছর পুরোটা করতে সে উৎসাহিত হবে। কথা বলে ঠিক কিনা? নিজের পরিবার পরিজনদের আমরা কি করি জানেন? আমলে বাচ্চা ফ্যামিলিদেরকে উৎসাহিত করতে জানি না। আমরা উৎসাহিত করতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? এরকম অনেক বাবা মা আছে অবুঝ। কেমন অবুঝ? সন্তান মেট্রিক পরীক্ষা দেয়, আই পরীক্ষা দেয়, আরে তোরা রোজা রাখবি কিন্তু তোকে বয়স হয়েছে। কথা কয় না? আপনারা শুনলে আশ্চর্য হবে। নকল, অনেক সময় আমরা নকল রোজা করি। আমার মা বলে কি জানে? তুই কেন নকল রোজা করিস? আরে কি জানে, মানে আমাদের বয়স 40-এর কাছাকাছি হয়েছে, তারপরও বাবা মা বলে তোর কি অনেক বয়স হয়েছে। কথা কয়
মা বাবা আবেগ, কিন্তু হ্যাঁ আবেগ ভালো, কিন্তু আল্লাহর হুকুম থেকে আবার বিরত রাখে। এত আবেগ, কথা কয় না, এত আবেগ ভালো না। এই জন্য সন্তানদেরকে উৎসাহিত করবে, উৎসাহিত করবে, নিরুৎসাহিত করা যাবে না। 1 ঘন্টা রাখুক, 2 ঘন্টা রাখুক, আস্তে আস্তে চর্চা হবে। আমরা চাই কি চাই না? আরেকটা বিষয় হচ্ছে, সামনে আমাদের আসতেছে ইফতারি, মাহে রমাদানে প্রত্যেকটা কার্যক্রমের অনেক বড় বড় ফজিলত আছে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা কাজ স্পেশাল ভাবে করবেন। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? 2টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে রমজানে প্রতিদিন কমপক্ষে 2 টাকা হলেও দান করবেন। কয় টাকা? 2 টাকা হলেও দান করবেন। এটা যদি কদরের রাতের সাথে মিলে যায়, তাহলে আপনার দানটা কোথায় গিয়ে পৌঁছবে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আর সম্ভব হলে প্রতিদিন রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এক্সট্রা। বুঝেন নাই? এক্সট্রা কার জন্য? যদি কদরের সাথে মিলে যায়, তাহলে কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দান আমরা করতে চাই কি চাই না? যাকাত দিতে চাই কি চাই না? ফিতরা দিতে চাই কি চাই না? বলেন না আল্লাহু আকবার। তারপর হচ্ছে নফল নামাজ পড়বেন আর কোরআন তেলাওয়াত করবেন। এবং আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ খতমে তারাবি হবে, খতমে কোরআনের মাধ্যমে। আমি ইনশাআল্লাহ থাকবো। আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব আছে জাকির হুজুর, তিনিও ইনশাআল্লাহ থাকবে। আমরা উভয় ভাই মিলে আপনাদেরকে নিয়ে আমরা খতমে তারাবি পর্ব থাকবে তো ইনশাআল্লাহ। এবং মাস ব্যাপী আমাদের একটা ইফতারির আয়োজন আছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদেরকে বিরক্ত করব না, কালেকশন করব না। আপনারা মোটামুটি জানেন, অন্যান্য বছর আপনাদের সহযোগিতায় অনেক মানুষ, অসহায় মানুষ, যাদের ইচ্ছে করলেও তারা ভালো মন্দ খেতে পারে না, আছে না? একজন মানুষকে মেহমানদারি করা, ইফতারির ব্যবস্থা করে দেওয়া, সবাই বলেন সওয়াব কম না বেশি? কম না বেশি? অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। সেই বেশি নিয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। সবাই পড়েন না আমিন। প্রিয় হাজিরিন, আমরা গত মাসে আমাদের এই অত্র মসজিদে, বিশেষ করে জানুয়ারি 2026, এটার হিসাবটা আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করছি। একটা হচ্ছে গত মাসে আমাদের আয় ছিল 1,02,665 টাকা। সবাই পড়ি মারহাবা। এবং ব্যয় ছিল 89,722 টাকা। সবাই পড়ি মারহাবা। তো আয় ব্যয় মিলে 12,943 টাকা আমাদের মাঝে বর্তমানে যেটা আয় রয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এবং মাহে রমাদানে মাসব্যাপী ইফতারির আমাদের এই আয়োজনে আপনারা যারা গত বছরগুলোতে সহযোগিতা করেছেন, এই বছর করবেন না? কথা বলে না, করবেন না ইনশাআল্লাহ। এই জন্য আমার আর আপনাদের কাছে যেন মানে বেশি বেশি না বলতে হয়। ইনশাআল্লাহ এই 5 দিনের মধ্যে, এই 5 দিনের মধ্যেই আপনারা যারা যারা দিবেন, আমি আছি, আমাদের মুয়াজ্জিন হুজুর আছে, ইমাম সাহেব আছে, যেই থাকুক, বিশেষ করে ভাই আব্দুর রহমান, তিনি অসুস্থ, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজে আসতে পারে না। তিনি দোয়া চেয়েছেন যেন তিনি মাহে রমাদানের পুরো মাস আপনাদের সাথে থাকতে পারেন। এই 5 দিনে আপনারা ওনার সাথে যোগাযোগ করে লিখিয়ে নেবেন। ইতিমধ্যে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন। আমাদের মনির ভাই, তিনি বলেছেন হুজুর ইফতারির জন্য একদিনের খরচ কত ভাই বাজে? 5,000 টাকা। সবাই বলি মারহাবা। কত হাজার? 5,000 টাকা বাজে। তারপরও কেউ যদি মনে করে যে হুজুর আমি একলা পারতাম না, 2 জনে মিলে দেন না, সমস্যা নেই। 2 জনে পারেন না, 5 জনে মিলে হলো শরীক থাকেন, বরকত দিবে কে? আল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। মাস ব্যাপী যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে একসাথে সুন্দরভাবে ইফতারির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তারাবি নামাজ পড়া, সাহারি করা, রমজানে ভালো কাজ করা, খারাপ কাজ থেকে নিজেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সবাই তো উপস্থিত, একটি সুখ সংবাদ। কে জানি আজকে মারা গেল? জাকির সাহেব, আমাদের আক্তার সাহেবের ছোট ভাই জাকির সাহেব ইন্তেকাল করেছেন। ছোট ছেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে দেন। এবং 15 নং ওয়ার্ডের সভাপতি জনাব মাসুদ চৌধুরী, বিএনপি, তিনি আলহামদুলিল্লাহ তিনি তার মর্যাদায় আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, তিনি পাশ করেছেন। ঠিক না? কথা কয় না, ঠিক না? তো এই আয়োজনে ইনশাআল্লাহ মিলাদ শরীফ হবে। আমরা যারা পারি ইনশাআল্লাহ অংশগ্রহণের চেষ্টা করব। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বাদ আসর কোথায় হবে জানেন? আমাদের
যিনি মারা গেছেন আমাদের জাকির সাহেব, আর ওনার জানাজা আমাদের দক্ষিণ পাশে রাস্তায় অনুষ্ঠিত হবে। আমরা ইনশাল্লাহ যারা উপস্থিত থাকবে ইনশাল্লাহ জানাজা অংশগ্রহণের চেষ্টা করবো। আল্লাহ পাক যেন কবুল করে। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জমা আদায় করি।